আমরা যারা ফেসবুকে কাজ করছি, ফেসবুকের কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে বা ফেসবুকে কিছু কাজ রয়েছে যেগুলো প্রতিদিন আমাদেরকে চেক করতে হবে এবং কোনটা করতে হবে, কোনটা করতে হবে না এবং কোনটা বেশি পরিমাণে করতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই রয়েছি ফেসবুকে জাস্ট আমরা ভিডিও দেখেই যাচ্ছি। কিন্তু আবার আমাদের মাঝে আবার এরকম অনেকেই রয়েছে যারা ভিডিও দেখছেন এবং ভিডিও তৈরি করছেন। এতে করে কিন্তু তারা মাস শেষে কিন্তু লক্ষাধিকের বেশি টাকা কিন্তু তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে। বাট আপনার যদি মনে হয় যে না, আপনি ফেসবুকে আপনিও কাজ করবেন এবং কাজ করে এখান থেকে লক্ষাধিক টাকা ইনকাম করবেন, তবে ফেসবুকের কিন্তু কিছু প্রতিদিনকার কিছু কাজ রয়েছে যেগুলো যদি আপনি মেনে কাজ করেন তবে ফেসবুক থেকে আপনিও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আপনাদেরকে সেই বিষয়গুলো আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেই এবং বলে দেই যে কি কাজগুলো আপনি প্রতিদিন চেক করবেন আপনার পেজটিকে সুরক্ষিত রাখার জন্য এবং আপনি যদি ইনকাম করতে চান তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন কথা আর বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি রয়েছে প্রতিদিন চেক করবেন প্লে স্টোরে গিয়ে যে অ্যাপটিকে কি আপডেট করার প্রয়োজন রয়েছে কিনা। যদি সেটা করার প্রয়োজন থাকে অবশ্যই আপডেটটা করে নেবেন। করা হয়ে গেলে দেন আপনারা আপনাদের এখান থেকে পেজে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন অথবা আপনাদের প্রোফাইলের ছবিতে একটি ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে, এটাতে জাস্ট চলে আসবেন। চলে এসে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি চ্যালেঞ্জ নামে একটি অপশন রয়েছে, এটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন যে এই যে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আদার স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে। এই যে আদার স্ট্যাটাস নামে একটি অপশন, এটার নিচে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন। তো এখন এখানে মনিটাইজেশনটা কি আপনার গ্রিন কালার রয়েছে কিনা, ওকে। এটাতে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তো আমি অনেক ভূমিকা না করে মূল ভিডিওতে চলে এসেছি, ঠিক আছে? কারণ আমার কথা আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা ক্লিয়ার করে আমি বলে দিই। তো এখন এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তার মানে আমার পেজটা অ্যাক্টিভও রয়েছে এবং এখান থেকে ইনশাল্লাহ একদিন না একদিন ইনকাম হবে, ওকে। তা আমার এই পেজটিতে আমি বলে রাখি স্টার যে সেটআপটি সেটা কিন্তু এনেবল রয়েছে। তো আমি যদি স্টার যদি কেউ আমাকে গিফট করে আমি কিন্তু এখান থেকে কিন্তু চাইলে টাকা ইনকাম করতে পারবো। তারপর আপনারা একটু স্ক্রল করে একটু নিচে যাবেন, গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে, সেটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেন এখানে দেখতে পাচ্ছেন আমার পেজের নিচে কিন্তু একটি গ্রিন কালার আইকন রয়েছে এবং এখানে লেখা রয়েছে যে ইউর পেজ নো ইস্যু। তার মানে আমার পেজে কোনো ধরনের পলিসি ইস্যু নেই। আপনারাও আপনাদের পেজে কিন্তু চেক করে নেবেন কোনো রকমের পলিসি ইস্যু রয়েছে কিনা। বন্ধুরা, পলিসি ইস্যু কিন্তু তখনই আসে যখন আপনি কপি ভিডিও নিয়ে কাজ করবেন বা অন্যের ভিডিও নিয়ে কাজ করবেন, তখনই দেখবেন যে আপনার পেজে কিন্তু পলিসি ইস্যু চলে এসেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেন্স। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো। তার মানে আমার এই পেজে বর্তমানে কোনো রকমের ভায়োলেশন নেই। তো আপনারাও কিন্তু আপনাদের পেজে প্রত্যেক দিন একবার করে হলো চেক করে নেবেন যে কোনো ভায়োলেশন রয়েছে কিনা। যদি ভায়োলেশন থাকে এখানে শো করবে, সেটা অবশ্যই ডিলিট করে আর রিমুভ করে নেবেন। তো এই ধরনের ভিডিও কিন্তু আমার এই পেজেই মানে আমার এই ইউটিউব চ্যানেলেই কিন্তু রয়েছে। আপনারা একটু খুঁজে বের করে দেখে নেবেন, ওকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা ফিচার্স নামে একটি অপশন ফেসবুক অ্যাড করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন। তো আমাকে কিন্তু ফেসবুক অন্য যে সকল আইডি বা পেজ আমার এই যে টেক রিলেটেড ভিডিও যারা তৈরি করে তাদের কাছে কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু রিকমেন্ড করছে। তো আপনারা যারা ফেসবুকে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি ফেসবুকে আপনার ভিডিওকে ফেসবুক নিজে থেকেই কিন্তু প্রমোট করবে। এখন কথা আপনার পেজে এরকম অ্যাক্টিভ রয়েছে কিনা অথবা আপনার এখানে রেড কালার বা কোনো কিছু রয়েছে কিনা সেটা চেক করে নেবেন। তা আমি যদি এখানে মানে একটা ট্যাপ করেছি, আমার এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন, ওকে। আমার এখানে কোনো ফ্ল্যাগেড কন্টেন্ট নেই। তো যদি আপনাদের পেজে সমস্যা থেকে থাকতো এখানে ফ্ল্যাগেড কন্টেন্ট চলে আসতো।
এবং এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেবল, তার মানে হচ্ছে আমার পেজে এই মুহূর্তে কোনো সমস্যা নেই। এবং তারপর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, তার মানে আমার এখানে এই পেজ থেকে যদি আমি ইনকাম করতে চাই, আমি যদি এটাতে ক্লিক করে দেখেন এখানে চলে এসেছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তার মানে আমি আমার এই পেজ থেকে চাইলে কাজ করে টাকা ইনকাম করতে পারবো। ওকে, তো প্রত্যেক দিন আপনারা যদি আপনার পেজে এসে এই সেটিংসগুলো আপনারা যদি একটু দেখেন যে ঠিক আছে কিনা, বা এই অপশনগুলোতে এসে আপনারা চেক করে নেবেন আপনার পেজে কোনো সমস্যা রয়েছে কিনা। যদি থাকে এখানে শো করবে, এবং থাকলে সেটা অবশ্যই রিমুভ করে তারপর কাজ করবেন, তাতে আপনার পেজটা সুরক্ষিত থাকবে এবং আপনি এখান থেকে যে টাকা ইনকাম করতে যাচ্ছেন সেই রাস্তাটা কিন্তু সহজ হয়ে যাবে। তারপর আপনাকে যে কাজটা করতে হতে পারে সেটা হচ্ছে, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার এখানে শো করছে যে নেক্সট স্টেপ। তো এটা কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরেই পেয়ে যাবেন। তো এখানে যদি আপনি সি অলে একটি ক্লিক করেন, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, কিছু কাজ আপনাকে করতে হবে এবং কিছু কাজ আপনাকে করতে হবে না। তার ভিতরে আপনি প্রথমে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে শেয়ার ইউর টপ পারফর্মিং কন্টেন্ট টু এই গ্রুপ, তার মানে গ্রুপে আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে। আপনি কিন্তু ভুলেও কিন্তু এই কাজটি করবেন না। ওকে, কারণ গ্রুপে যদি আপনি কোনো ভিডিও যদি একবার শেয়ার করে দেন, তো ওই ভিডিওতে কোনো রকমের ভায়োলেশন চলে আসলে কিন্তু আপনি তখন আর রিমুভ করাতে পারবেন না, বা রিমুভ করাতে হলে আপনাকে সেই ভিডিওটি খুঁজে বের করতে অনেক বেগ পেতে হবে। এরপর দ্বিতীয়তে যে অপশনটি রয়েছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ, তা আমাকে উইকলি চ্যালেঞ্জ কিন্তু পূরণ করতে হবে 1 সপ্তাহের ভিতরে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে 35টা ফলোয়ার নিয়ে আসতে হবে, 10টা কমেন্ট করতে হবে, 5টা স্টোরি শেয়ার করতে হবে। আর বাকি যে অপশন দুটা ছিল, যেমন 10টা পোস্ট করতে হবে, সেটা আমি করে ফেলেছি। 6টা রিলস ভিডিও তৈরি করতে হবে, সেটাও আমি করে ফেলেছি। তো আমার এখানে দেখেন 48% বর্তমানে বাকি রয়েছে। আপনাদের কাজ যত বেশি হবে পার্সেন্টেজ তত তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে রিকগনাইজ ইউর নিউয়েস্ট টপ ফ্যান, তা আপনার পেজের টপ ফ্যান যারা রয়েছে তাদেরকে প্রমোট করতে হবে। ওকে, তো এটাতে ক্লিক করে আপনি যদি নিউ টপ ফ্যান, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করে আপনি কিন্তু এখানে একটা পোস্ট হবে, সেই পোস্টটাকে আপনাকে শেয়ার করতে হবে। ওকে, তা আপনারা প্রত্যেক দিন বলতে সপ্তাহে একবার এই কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজটার গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো থাকবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টোরি ইনসাইটস নাও অ্যাভেলেবল, এটাতে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা যতগুলো পোস্ট আপনি করেছেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো দেখে আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন। মানে পোস্টে কারা রিঅ্যাকশন দিল, পোস্টের গ্রোথটা কি, কতজন ভিউয়ারের কাছে গিয়ে পৌঁছালো, এগুলো সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন একটা বোনাস একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ রিল ফ্রম ওয়ান অফ ইউর এক্সিস্টিং ভিডিওস, তার মানে হচ্ছে আপনি যে লং ভিডিওগুলো, লাইভ ভিডিওগুলো করেছিলেন, আপনি যদি চান এখান থেকে কিন্তু শর্টস বা রিলস ভিডিওগুলো মেকওভার করে আপনি কিন্তু আবার আপলোড করতে পারবেন। এতে করে আপনার ভিডিওটা কিন্তু 2টা ভিডিওতে হয়ে গেল। একটা হচ্ছে আপনি লং ভিডিও তৈরি করেছেন এবং আরেকটি আপনি রিলস ভিডিও আপলোড করার কারণে এখান থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে কিন্তু অনেকগুলো লিস্ট চলে আসবে, যে আমার এখান থেকে যতগুলো লং ভিডিও টাইপ আমি আপলোড করেছি যাবৎকাল পর্যন্ত সবগুলো আমাকে এখানে তারা সাজেশনে করবে। হ্যাঁ, সাজেশন করার পর আমি কিন্তু চাইলে, ধরেন আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, ধরেন আমি এই যে ঘরের নেটওয়ার্ক সমস্যা, এটাতে জাস্ট হচ্ছে যদি আমি ক্লিক করি, দেন এখানে নেক্সটে যদি আমি ক্লিক করি, এখান থেকে কিন্তু আমার এই যে 90 সেকেন্ড অটোমেটিক ক্রপ করে কিন্তু তারা কিন্তু একটা রিলস ভিডিও আমাকে শো করবে এবং এখানে আমি কিন্তু রিলস ভিডিও যেভাবে আপলোড করা লাগে সেভাবে এখানে একটা টাইটেল, হ্যাশট্যাগ সবকিছু দেওয়ার পর এখানে পাবলিক তো থাকবেই। দেন হচ্ছে এখানে শেয়ার টু ইউর স্টোরিতে আমি জাস্ট একটা ক্লিক করে দেন নিচের যে অপশনগুলো থাকবে এগুলো এনেবল থাকবে। এগুলো যদি আপনাদের এরকম বন্ধ থাকে অবশ্যই এনেবল করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ইউর রিল টু দ্য ভিডিও, তার মানে হচ্ছে আমার যে মেন ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম সেটার সাথে কিন্তু এই ভিডিওটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো কেউ যদি আমার এই ছোট রিলস ভিডিওটা যদি ভালো লাগে, সে কিন্তু চাইলে আমার পুরো লং ভিডিওটাও কিন্তু সে দেখতে পাবে
এখন আমি যদি শেয়ার রিলে ক্লিক করি তাহলে আমার ভিডিওটা শেয়ার হয়ে যাবে। তো এতে করে আমি আর কিন্তু লং ভিডিও মানে আমি কিন্তু রিলস ভিডিও আপলোড করে কিন্তু দর্শকদেরকে আমার লং ভিডিও দেখার জন্য আকর্ষণ করাতে পারি। এভাবে কিন্তু আপনারা আপনাদের পেজে কাজগুলো করতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে আবার ব্যাক করে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন। তার মানে আপনি আপনার পেজের সাথে এ যাবৎকাল পর্যন্ত যারা কোলাবোরেশন করেছেন, আপনি ধরেন কারো কোলাবোরেশনটাকে আপনি পেন্ডিং হিসেবে রেখে দিয়েছেন। কেউ আপনার সাথে ভিডিও শেয়ার করতে চাচ্ছে কিন্তু আপনি সেটা করেননি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন নো ইনভাইটেশন। মানে আমাকে কেউ ইনভাইটেশন পাঠায়নি। আবার সেন্ড ইনভাইটেশন এ যদি আমি ক্লিক করি এখানে দেখেন অনেকগুলো সেন্ড ইনভাইটেশন রয়েছে। আমি চাইলে কিন্তু এগুলো সেন্ড করতে পারি। এতে করে যে কাজটা হবে আমার এই ভিডিওগুলো বড় যে সকল আইডি বা মানে প্রোফাইল বা পেজ রয়েছে সেগুলোর সাথে আমি কোলাবোরেশন করতে পারি। অথবা আমার যদি ব্যক্তিগত কোনো প্রোফাইল থেকে থাকে এবং সেখানে যদি ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ যদি ফলোয়ার থেকে থাকে, আমি কিন্তু আমার সেই প্রোফাইলের সাথেও কিন্তু চাইলে কোলাবোরেশন করতে পারি। তো এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করেছে। সেগুলো দেখে আপনারা কাজগুলো করবেন। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রতিনিয়ত আপনারা ফেসবুকে যে কাজগুলো করবেন একজন ক্রিয়েটর হিসাবে যেটা করা উচিত বা আমি নিজে যেগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এতে করে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা রয়েছে কিনা এবং আপনার পেজকে আপনি কিভাবে খুব দ্রুত গ্রো করাবেন সেটাও কিন্তু আপনি এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নিতে পারলেন। তো ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এজন্য আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন। তো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমার এই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।